সিলেটের গোলাপগঞ্জে সার্জিস আলমের গাড়িবহরে হামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ঘটনাটি নিয়ে আর কোনো প্রতিবাদ বা বক্তব্য দেবেন না তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে চুপ থেকে পর্যবেক্ষণ করবেন এবং একই সাথে আলিফের সুস্থ চোখটি ফেরত চেয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার খবর পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নাসিরউদ্দিন বলেন, সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা চালিয়ে সেখানে গাড়ি ভাঙচুর করেছে। আমাকে যখন হামলা করা হয়েছিল তখন তারা একটা অযৌক্তিক অজুহাত দিয়েছিল যে আমি কথা বলি তাই নাকি এই হামলা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আর কোনো কথা বলবো না, একবারে চুপ থাকবো। পুরো বাংলাদেশে ওনারা কতটুকু বাড়তে পারেন, কতদূর যেতে পারেন, আমরা এবার সেই মাত্রাটাই দেখব। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করেছে। আমরা সেখানে রওনা দিচ্ছি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। তাহলে সার্জিস আলমের গাড়িতে কেন হামলা হলো? একটু আগে হামলা হয়েছে সিলেটে, 5 প্লাটুন হলো বিজিবি নামানো হয়েছে। প্লাটুনের বিজিবি নামানোর পরে তাহলে হামলাটা কেন হলো এখন? আমাদের আপনারা জানেন যে ছাত্র শক্তির একজন কুড়িগ্রামের আহ্বায়ক, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সে রক্তাক্ত, বিভিন্ন জায়গায় পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। আমরা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে দেখতে চাই না। পূর্ববর্তী সংঘাতের প্রসঙ্গে পাটোয়ারি বলেন, হবিগঞ্জের সহিংস ঘটনার পর আমরা গতকাল রাতে মামলা দায়ের করেছি। স্পষ্ট ফুটেজ রয়েছে যে কিভাবে আমাদের লোকজনের হাত ভেঙে দেওয়া হয়েছে এবং চোখ উপড়ে নেওয়া হয়েছে। তবে মামলার এজাহারে কিছুটা সংশোধনী আনা হচ্ছে। উল্লেখ করে তিনি জানান, এমন একজনের নাম ঢুকে পড়েছিল যাকে ভিডিও ফুটেজে দেখা যায়নি। বিচারহীনতার সংস্কৃতির অবসানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি করে তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে সুবিচার প্রতিষ্ঠা করবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত আহ্বান, ইন্টারমিডিয়েটে পড়া যে নিরীহ ছেলেটির চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, যার বাবা অসুস্থ এবং মা প্রতিবন্ধী, বর্তমানে সে অপারেশন থিয়েটারে কাতরাচ্ছে, আপনি কি পারবেন তার এই চোখটা ফিরিয়ে দিতে? হামলার প্রতিবাদ জানিয়ে এনসিপির এই নেতা আরও বলেন, আমরা বাংলাদেশে আর কোনো সংঘাত ও সহিংসতার রাজনীতি দেখতে চাই না। আমাদের স্পষ্ট বার্তা, প্রিয় তারেক রহমান, আপনি আলিফের চোখটি ফিরিয়ে দিন, তাহলে আমরা চিরতরে চুপ হয়ে যাব, আর কিছুই বলবো না। আপনি আপনার মতো ক্ষমতা পরিচালনা করুন, আমরা কেবল আলিফের সুস্থ চোখটি ফেরত চাই।